আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সালাতের ফাজিলাত সম্পর্কে। 70 নম্বর সূরা আল মাআরিজ এর 34-35 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ গাফুরুর শাকুর বলেন, যারা নিজেদের সালাতে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। 23 নম্বর সূরা আল মুমিনুন এর 1 নম্বর 2 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা বিনয় নম্র নিজেদের সালাতে। 35 নম্বর সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে সালাম কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দেই তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই। 2 নম্বর সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা 29 আল আনকাবুত 29 নম্বর সূরার আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। সালাতের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস। 1 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে ফিতনায় পতিত হয়, তখন ওই ব্যক্তির সালাত, সিয়াম, সাদাকা, ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধ ইত্যাদি আমল ফিতনা থেকে দূরে সরিয়ে রাখে। বুখারী 498 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 2 নম্বর হাদিস হচ্ছে সালাতের ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি জামাতে ইশার সালাত আদায় করলো সে যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করলো, আর যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করলো সে যেন সারা রাত সালাত আদায় করলো। মুসলিম 1364 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে আবি আমর রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তিরমিজি 221 নম্বর হাদিস এবং আবু দাউদ 555 নম্বর হাদিস। সালাতের ফাজিলতের 3 নম্বর হাদিস হচ্ছে, 5 ওয়াক্ত সালাত এবং জুমার মধ্যবর্তী সময়ে যে পাপ হয় তার জন্য কাফারা স্বরূপ যতক্ষণ না সেই ব্যক্তি বড় পাপে কবিরা গুনাহে লিপ্ত হয়। তিরমিজি 214 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালাতের ফাজিলত সম্পর্কে 4 নম্বর হাদিস হচ্ছে, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম 1309 নম্বর হাদিস, বুখারী 544 নম্বর হাদিস, নাসাই 474 নম্বর হাদিস, আবু দাউদের 428 নম্বর হাদিস। সালাতের ফজিলতের 5 নম্বর হাদিস হচ্ছে, আজান দেয়া ও সালাতের প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো, লটারি ছাড়া এই সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো তাহলে অবশ্যই তারা লটারি করত। মধ্যাহ্নে জোহরের সালাত আদায় করার মধ্যে কি ফাজিলত রয়েছে তা যদি তারা জানতো তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত, আর ঈশা ও ফজরের সালাত জামাতে আদায়ের কি যে ফাজিলত তা যদি তারা জানতো তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে তারা উপস্থিত হতো। বুখারী 586 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং মুসলিম 864 নম্বর হাদিস। সালাতের ফাজিলত সম্পর্কে 6 নম্বর হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় রয়ে গেল, তখন তার আশ্রয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কারো কাছে কিছু চাইবেন না, কিন্তু যার জিম্মার ব্যাপারে তিনি চাইবেন সে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হইবেন। মুসলিম 1367 নম্বর হাদিস, আনাস ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। সালাতের ফাজিলতের 7 নম্বর হাদিসটি হচ্ছে, তোমাদের কেহ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার উজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতাগণ এই বলে দোয়া করে যে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তার উপর রহম করো। তো আর তোমাদের মধ্যে যে ব্যক্তির সালাতি তাকে বাড়ি ফিরে যাওয়া থেকে বিরত রাখে সে সালাতে রত আছে বলে গণ্য হবে। বুখারী 624 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিরমিজি 330 নম্বর হাদিস, নাসাই 736 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1383 নম্বর হাদিস। সালাতের ফাজিলত সম্পর্কে 8 নম্বর হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী 524 নম্বর হাদিস, আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নাসাই 477 নম্বর হাদিস।
সালাতের ফাজিলতের 9 নম্বর হাদিসটি হচ্ছে, যার আসরের সালাত ছুটে যাবে তার অবস্থা এরূপ যেন তার পরিবার ও সম্পদ ধ্বংস হয়ে গেল। বুখারী 523 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম 1293 হাদিস, তিরমিজি 175 নম্বর হাদিস, নাসাই 481 নম্বর হাদিস, ইবনে মাজাহ 685 নম্বর হাদিস, আবু দাউদ 414 নম্বর হাদিস। সালাতের ফাজিলত সম্পর্কে 10 নম্বর হাদিসটি হচ্ছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যুবকদের বলি তারা যেন জ্বালানি কাঠ জমা করে আর আমি সালাতের নির্দেশ দিই এবং তারা দাঁড়িয়ে যায় আর সালাতে উপস্থিত হয় না, সেই লোকদের আগুন জ্বালিয়ে দিই। তিরমিজি 217 নম্বর হাদিস এবং আবু দাউদ 549 নম্বর হাদিস। সালাতের ফাজিলত সম্পর্কে 11 নম্বর হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সালাত আদায় করতেন যে তার উভয় পা ফুলে যেত। তখন তাকে বলা হয়েছিল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সকল ত্রুটি বিচ্যুতি তো ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি উত্তরে বলেন, তাহলে কি আমি কৃতজ্ঞ বান্দা হব না? তিরমিজি 412 নম্বর হাদিস এবং মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। ইনশাআল্লাহ আমরা সবাই সালাতের ফাজিলত সম্পর্কে জানলাম এবং এইগুলা সম্পর্কে আমল করব, এগুলা মেনে চলবো। তো কে কে এগুলা মেনে চলবেন সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।